এমন কি আছে ধুরন্ধর মুভিতে যার জন্য ধ্রুব রাঠি প্রোপাগান্ডা বলছে মুভিটিকে। আর মোট কত আয় করলো ধুরন্ধর মুভিটি, আর কি অবস্থা অ্যাভাটার 3 সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমে কথা বলি অ্যাভাটার 3 নিয়ে। এই মুভিটি শুধু ইন্ডিয়াতে 117 কোটি টাকা আয় করেছে। আর এবার কথা বলবো ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন নিয়ে। মুভিটি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হলো প্রথম দিনে 500 কোটি টাকা, এভাবে 9 দিনে মোট 4700 কোটি টাকা আয় করেছে। কিন্তু অ্যাভাটার 3 কিন্তু ব্যবসা অতটাও ভালো নয় অ্যাভাটার 1 বা অ্যাভাটার 2 এর মতো, কারণ অ্যাভাটার 1 মুভিটি 9 দিনে আয় করেছিল 5000 কোটি টাকারও বেশি, আর অ্যাভাটার 2 আয় করেছিল 9 দিনে 6600 কোটি টাকা মতো। তাই অ্যাভাটার 3 এর ক্ষেত্রে আশাটা একটু বেশি ছিল, কিন্তু অ্যাভাটার 1 বা অ্যাভাটার 2 এর মতো আয় করতে পারেনি। যদি ভালো মতো আয় না হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাভাটার 4 আসবে না, এটাই আমার মনে হচ্ছে। যেহেতু জেমস ক্যামেরনে এমন কোনোতে কাজ করবে না যেটা বিফল যাবে। তো দেখা যাক 2029-এ যদি সব ঠিক থাকে, আয় যদি ভালো হয় 2029-এ আবার আমরা প্যান্ডোরাকে দেখতে পারবো, অর্থাৎ অ্যাভাটার 4 আসতে পারে। এবার কথা বলি ধুরন্ধর নিয়ে। প্রথমে কালেকশন নিয়ে কথা বলবো। প্রথম দিনে 28 কোটি টাকা কালেকশন করে এই মুভিটি। প্রথম সপ্তাহে 207 কোটি টাকা, দ্বিতীয় সপ্তাহে 253 কোটি টাকা। বোঝা যাচ্ছে যে আয়ের অ্যামাউন্টটা দ্বিতীয় সপ্তাহে বেড়েছিল। তৃতীয় সপ্তাহে আয় হয় 172 কোটি টাকা। এখন পর্যন্ত সব মিলিয়ে আয় হয়েছে 668 কোটি টাকা। আর হ্যাঁ, তথ্যটা পাওয়া রিপোর্ট অনুযায়ী বানানো হয়েছে। এবার কথা বলবো আমার কেমন লেগেছে সেই বিষয়ে। অনেস্টলি মুভিটার কিন্তু অ্যাক্টিং এদিক থেকে অনেক ভালো, আর মুভিটার গানও কিন্তু বেশ ভালোই ছিল। তবে মুভিটা সত্যি বলতে এমন অনেক সিন দেখানো হয়েছে যেটা আমার একদম ভালো লাগেনি। কখনো অরিজিনাল ভিডিও পুরনো নিউজ থেকে নিয়েছে, আবার কখনো নিজেরা ক্রিয়েট করেছে, নিজেদের মতো করে বানিয়েছে। আর এমন অনেকাংশ সিন আছে যেখানে সমাজে হিংসা ছড়াচ্ছে, আর বর্তমানে তো এমনিতেই পরিস্থিতি খারাপের দিকে। যাই হোক, সবাই যদি মুভিটাকে মুভি হিসেবে নেয় তবে এটা এন্টারটেইনিং মুভি হতে পারে। তবে আমি বলবো এটা আমার কাছে জাস্ট বেঙ্গল ফাইল বা তাজ স্টোরি বা কেরালা স্টোরি এমন টাইপসের মুভি। হ্যাঁ, তবে ধুরন্ধর ব্যবসায়িকভাবে সফল, আর অক্ষয় খান্নার অ্যাক্টিং আর মুভিটার সঙ্গের জন্য আমি বলবো যে হ্যাঁ, মুভিটা ভালো। তবে আমার কাছে একদম লো রেটেড মুভি 2025-এর দেখা মুভিগুলোর মধ্যে। মুভিটা এই সময় আমার একটা ইন্ডাস্ট্রির কথা সবচেয়ে বেশি মনে পড়ছে, সেটা হচ্ছে সাউথ ইন্ডাস্ট্রি। সাউথ ইন্ডাস্ট্রিতে এরকম একটা মুভি ছিল বিজয় থালাপতির, যেখানে একটা সিনেমা হলে এরকম একটা সিন ছিল আতঙ্কবাদী হামলা নিয়ে, কিন্তু সেখানে কিন্তু এরকম কোনো ভাব প্রকাশ হয়েছিল না, সামাজিক হিংসার কিন্তু কোনো ভাব প্রকাশ হয়েছিল না বা এরকম। সেইখানে কিন্তু দারুণ একটা এন্টারটেইনিং মুভি, দারুণ একটা অ্যাকশন, দেশপ্রেম একটা যুদ্ধ মুভি আমাদেরকে বিজয় থালাপতি বা যারা মুভিটা ডিরেক্ট করেছে তারা কিন্তু উপহার দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু ধুরন্ধর একদম ফেল। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচ দিস ভিডিও।